সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 6 পেজ নম্বর হচ্ছে 146 কোয়েশ্চেন নম্বর 2 এই অঙ্কটি সমাধান দেব। তাহলে দেখো এখানে a অফ 3, -3 এবং b অফ 4, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণের নির্ণয় করো। সমীকরণটির ঢাল কত? সমীকরণটির ঢাল নির্ণয় করতে বলছে এবং সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এখানে দুইটি বিন্দু অর্থাৎ দুইটি স্থানাঙ্ক দেওয়া আছে বিন্দুর স্থানাঙ্ক। এই প্রথম বিন্দুর স্থানাঙ্ককে x1 y1 এবং দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ককে x2 y2 মনে করে আমরা জানি সরলরেখার সমীকরণ। প্রথমে লিখে আমরা জানি x sub 1, y sub 1 অফ এত ও x sub 2, y sub 2 এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বিন্দুগামী সরলরেখার সমীকরণ y minus y1 by y1 minus y2 equal x minus x1 by x1 minus x2 এবং ঢাল x sub 1, y sub 1 ও x sub 2, y sub 2 বিন্দুগামী সরলরেখার ঢাল m equal y2 minus y1 by x2 minus x1। এটা হচ্ছে ঢাল। দেখো এখন এই সূত্র অনুসারে আমরা লিখব। তাহলে লিখি অতএব a of 3, -3 এত b of 4, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। প্রথমে কি লিখেছি? এখানে y minus y1 অর্থাৎ y minus y1 কি দেখো এখানে হচ্ছে x1, এটা হচ্ছে y1 হচ্ছে মাইনাস এখানে 3 বাই এরপর কি y1 minus y1 হচ্ছে এটা, y2 হচ্ছে এটা, y1 হচ্ছে এখানে -3, এরপর হচ্ছে সূত্রের মাইনাস অর্থাৎ এই মাইনাসটি দিয়েছি, এই যে মাইনাসটি দিয়েছি এবং y2 এখানে কি দেখো y2 হচ্ছে -2 এটা ইকুয়াল এরপর কি দেখো x minus x1 x লিখি মাইনাস x1 কি x1 হচ্ছে প্রথমটি অর্থাৎ এই 3 x minus x1 বাই x1 কি এখানে হচ্ছে 3 মাইনাস x2 হচ্ছে 4 অর্থাৎ 3 minus 4 এটা হলো। প্রথমে আমরা লিখেছি y minus y1, তারপর হচ্ছে y1 minus y2 অর্থাৎ এখানে কিন্তু আমরা এটাকে x1 এটাকে y1 মানে এই যে দুইটা স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। প্রথম স্থানাঙ্ক হচ্ছে x sub 1 অর্থাৎ 1 হচ্ছে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, এই জন্য x sub 1 এখানে আছে y sub 1 এর -3, এই জন্য এখানে -3 হলো বাই y1 minus y1 হচ্ছে এটা, y2 হচ্ছে এটা y2 আর এখানে এটা হচ্ছে x2 y2 অর্থাৎ এটাকে x1 y1 x2 y2 এভাবে ধরে এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ আছে এটা। এখন আমরা এখানে নির্ণয় করব সমীকরণটি কি হয়। এখানে y এখানে দেখো এই মাইনাসের সাথে মাইনাস গুণ করি, মাইনাস প্লাস হয় বাই এখানে -3 এখানে কি হয় এইখানে মাইনাস এখানে মাইনাস প্লাস হবে 2 হবে ইকুয়াল এখানে কি x -3 বাই এখানে 3 - 4 এটা। আমরা এটা জানি যে মাইনাসের সাথে প্লাস যদি গুণ করি মাইনাস ইন্টু প্লাস মাইনাস হয়, আবার প্লাস ইন্টু মাইনাস হয় অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস বা মাইনাসে প্লাসে মাইনাস হয়। আবার মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হবে প্লাস এবং প্লাসের সাথে প্লাস যদি গুণ করি তখন হবে প্লাস, অর্থাৎ এই দুইটিতে প্লাস হয় এই দুইটিতে মাইনাস হয়। একবার মাইনাস যে কোনো প্রথম হোক দ্বিতীয়বার হোক এভাবে হবে। এটা অবশ্যই তোমরা জানো, ভালো করেই জানো। দেখো এখন এখানে আমরা যোগ বিয়োগ করব, এই হরে এখানেও হরে যোগ বিয়োগ করবো, এরপর আর গুণ করব। তাহলে করি দেখো কি হবে y প্লাস এখানে 3 এখানে -1 হবে অর্থাৎ এই বড়টির সাইন 3 থেকে 2 বাদ -1 তদ্রূপ এখানেও x -3
এখানে -1 হবে, কারণ এখানে বড়টির সাইন 4 থেকে 3 বাদ -1। এখন উভয় পক্ষে -1 যদি বাদ দেই তাহলে কি হবে দেখো, উভয় পক্ষে -1 বাদ, অর্থাৎ -1 দ্বারা যদি গুণ করা হয় তখন -1 বাদ যাবে, অর্থাৎ এখানে এখানে y + 3 = x - 3, এটা হলো। এখন কি করব, একটা সমীকরণ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ আমরা এই যে লেফট সাইড বা রাইট সাইড এর যে আমরা যে রাশি দেখতে পাই, রাশি অনুসারে সাজিয়ে যদি লিখি, অর্থাৎ এখানে রাইট সাইডে এক্স আছে, এক্স প্রথমে তারপর ওয়াই, এভাবে যদি সাজিয়ে লিখি এবং কনস্ট্যান্ট যদি আমরা রাইট সাইডে রাখি তাহলে কি হবে দেখো, এখানে এক্স মাইনাস ওয়াই হবে ইকুয়াল, অর্থাৎ এই ওয়াই পক্ষান্তর করে এখানে নিয়ে আসছি, আর এই যে 3 পক্ষান্তর করে লেফট সাইডে নিলে এখানে +3 আছে, আর একটা 3 প্লাস হবে, অর্থাৎ 6 হবে। এটা হবে নির্ণয় সমীকরণ, x - y = 6, এটা হচ্ছে নির্ণয় সমীকরণ। অথবা সবগুলো যদি আমরা একদিকে নিয়ে যাই, এই সবগুলো যদি লেফট সাইডে লিখি তাহলে x - y এখানে লেফট সাইডে লিখি, বা এগুলো এখানে আমরা যদি সব একদিকে নিয়ে যাই তাহলে কি হবে, x - y - 6 = 0 হবে। অর্থাৎ এভাবে আমরা লিখতে পারি সমীকরণটি x - y - 6 = 0, এটাও একটা সমীকরণ। এটা একটা নির্ণয় সমীকরণ, এটা আমরা লিখতে পারি, অথবা এটা লিখতে পারি অ্যান্সার। আমাদের এটা লেখার প্রয়োজন নেই। এখন দেখো, এরপর দেখো এখানে সরলরেখাটির ঢাল নির্ণয় করতে বলেছে, অতএব এত এত বিন্দুগামী সরলরেখার ঢাল, অতএব ঢাল লিখে দেই। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে এত এত বিন্দুগামী সরলরেখার ঢালের সূত্র কি, y2, অর্থাৎ এখানে y অক্ষ হচ্ছে লম্ব, অর্থাৎ x অক্ষের উপরে এভাবে থাকে, তো এই y অক্ষটা, এটা y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, ভূমির সমান্তরাল, এটা হচ্ছে লম্ব, তাই এখানে লম্বটা প্রথম হয় লম্ব বাই ভূমি, এভাবে হয়। অর্থাৎ কি হবে ঢাল, এখানে অতএব ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়, m = আমরা লিখব কি y2 - y1, এখানে y2 কি এটা -2 মাইনাস y1 কি আছে -3 বাই, এরপর কি x2 - x1, x2 কি এখানে 4 মাইনাস x1 আছে এখানে 3, এটা হচ্ছে x1। এখানে আমরা কি লিখেছি, x2 - x1 এটা লিখেছি, আবার এখানে y2 - y1 এভাবে লিখেছি, ইকুয়াল কি হবে দেখো, এখানে -2, এই মাইনাস এই মাইনাস প্লাস হবে, 3 হবে এটা, আর এখানে কি হয় -4 থেকে -3 বাদ দিলে 1 হয়, অর্থাৎ এখানে 1/1 হয়, ইকুয়াল 1 হয়, অর্থাৎ ঢাল হচ্ছে এটা, এটা অ্যান্সার। ঢাল এত এবং সরলরেখার সমীকরণ হচ্ছে এটা একটা, এই দুইটিই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এটা আমরা এভাবে লিখব না, আমরা লিখব অতএব এত এত বিন্দুগামী সরলরেখার ঢাল, তখন সরলরেখার ঢাল নির্ণয় করতে পারবো। তারপর লিখে এখানে আমি সংক্ষিপ্ত লিখেছি বোঝানোর জন্য। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।